Assalamualaikum. This is MD Saptapsir. My student ID last three digit is 133. Today I discuss about how to prepare data sales board by using our BI. So let's start. আমি ফার্স্ট মাইক্রোসফট স্টোর আসলাম, এসে আগে থেকে আমি ডাউনলোড করে রাখলাম পাওয়ার বিআই ডেস্কটপ। এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি এটাকে ওপেন করি। ওপেন করলাম। ওপেনের পরে আমি এক্সেল ওয়ার্কবুকে আসলাম, এসে ইম্পোর্ট ডেটাতে আসলাম। ইম্পোর্ট ডেটাতে এসে কপি অফ এটা সিলেক্ট করলাম, ফাইলটা ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আমার চলে আসলো। তার আগে আমি বলে নিই আমার আজকে মূলত আমি কি কি দেখাবো সেটা। ফার্স্টে আমি ট্রান্সফরমেন্ট ডেটা দেখাবো, তারপর আমার ওভারভিউ দেখাবো, তারপর সেলস ড্যাশবোর্ডটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, তারপর শেয়ারিং। এখানে আমি ফার্স্টে এখানে কপি টেবল 1 শীট 1 দুটো আসলে আমি শীট 1 সিলেক্ট করলাম। করার পরে আমার এখানে অনেকগুলো ওই যে আমি যেটা ইনপুট দিলাম সেটা চলে আসলো। এটা এবার আমি ট্রান্সফর্ম ডেটা যেটা আমি দেখাবো, ট্রান্সফর্ম ডেটা দিলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি হেডারে রিটেইলার আইডি, ডেট, মান্থ, রিজিয়ন, স্টেট, একটু টেনে দিই, এভারেজ ব্র্যান্ড প্রাইস পার ইউনিট সোল্ড, এগুলো দেওয়া আছে। সো আমি এখন ডেটটাকে মান্থে, এখানে মান্থগুলো 1 1 2 2 এরকম করে দেওয়া, কিন্তু আমি চাচ্ছি এখানে মান্থ নেম দেওয়ার জন্য। তাই আমি ডেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি অ্যাড কলামে আসলাম। অ্যাড কলামে এসে আমি ডেটে আসলাম, এসে মান্থ দিলাম, তারপর আমি নেম অফ মান্থ দিলাম। তো এবার আমি দেখেন আমি রাইট সাইডে এসে এই যে এখানে আমার মান্থ নেম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সবগুলো চলে আসলো, যেটা আমার পূর্বে ছিল না। পূর্বে ছিল 1 1 1 2 2 2 3 এরকম আকার। তো এবার আমি আরেকটা দেখা যাচ্ছে, সেটা আমার শেষে এটা এবার আমি ডেটা সেলস বোর্ড যেহেতু তৈরি করবো, তাই আমার রেভিনিউ বের করতে হবে, কিন্তু এখানে সরাসরি রেভিনিউ দেওয়া নাই। তো আমার রেভিনিউ বের করে একটা ফর্মুলা আমার প্রাইস পার ইউনিটকে যদি আমি ইউনিট সোল দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমার রেভিনিউ চলে আসবে। কিন্তু যে এখানে যে রেভিনিউর আলাদা কোনো কলাম নেই, রাইটেও নাই লেফটও নেই। সো আমি এটা কেমন করবো সেটা দেখাই। আমি ফার্স্টে অ্যাড কলামে আসলাম। অ্যাড কলামে এসে আমি কাস্টম কলামে আসলাম। এসে আমি এখানে কাস্টমে আমি কি বের করবো সেটা দিব। আমি চাচ্ছি কি রেভিনিউ বের করতে, RAVENUE রেভিনিউ। যেহেতু আমার রেভিনিউ আগে নাই, তো আমার রেভিনিউ বের করার ফর্মুলা ইউনিট, প্রাইস পার ইউনিটকে ইউনিট সোল্ড দ্বারা মাল্টিপ্লাই করা। তো এখন আমার কাস্টম কলাম ফর্মুলা দিতে বলতেছে রেভিনিউ। তাহলে আমি এখান থেকে প্রাইস পার ইউনিট সিলেক্ট করলাম এবং ইনসার্ট দিলাম। হ্যাঁ, চলে আসলো এখানে। তারপর আমি স্টার দিলাম, স্টার মানে মাল্টিপ্লিকেশন দিলাম। এবার আমার ইউনিট সোল্ড দিব, ইনসার্ট দিব, ওকে দেব। এই দেখেন এখানে আমার রেভিনিউর একটা এক্সট্রা কলাম চলে আসলো এবং ডেটরও আসলো। এটাই বের করতে যাচ্ছিলাম। এখানে দেখেন ইউনিট সোল্ড, এটা মানে সংখ্যায় দেওয়া আছে, মান্থ নেম এটা এবিসি আলফাবেট আকার দেওয়া আছে, কিন্তু রেভিনিউটা দেখেন সংখ্যা দেওয়া আছে, আলফাবেট দুইটা দেওয়া আছে, কিন্তু আমি চাচ্ছি সংখ্যা রাখতে। তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি হোল নাম্বার দিলাম, চলে আসলো, দেখছেন এটাই। তো এবার আমার এটা আমার ট্রান্সফর্ম ডেটা, সেটা দেখালাম। এবার আমি কিভাবে ওভারভিউ, সেকেন্ড ধাপ ওভারভিউ। আমি এবার এখান থেকে লেফট নিব এই পেজ থেকে। তাহলে আমি হোমে আসলাম, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করলাম। এবার ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করলাম। এবার লোডিং শিট 1, লোডিং হ্যাঁ, এই যে এটা আমার ওভারভিউ,
হচ্ছে ড্যাশ ওভারভিউ, যেটা থেকে আমি সেলস ড্যাশবোর্ড তৈরি করবো। তো হচ্ছে এখানে আমি ওভারভিউ রাইট সাইডে হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে এই যে ওভারভিউটা আসলো, পাশে হচ্ছে আমার ডেটা ইনফরমেশন সবগুলা ডেট সহ মান রেভিনিউ সব। তারপর হচ্ছে এটাতে আছে হচ্ছে আমার শিট ওয়ান বেভারেজ ব্র্যান্ড, এটা হচ্ছে স্লাইসার। ওকে, এবার হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে বিল্ড সিলেক্ট করলাম, এবার হচ্ছে ইনসার্টে আসলাম। যেহেতু আমি ডেটা ড্যাশবোর্ড বানাবো তাহলে হচ্ছে আমি সেভ শেপ নিলাম, নিয়ে হচ্ছে আমি রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এটাকে আমি হচ্ছে ইলাবোরেট করে দিই। ইলাবোরেট করে দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে আর একটু করে নিলাম। তারপর হচ্ছে আমার এটাতে হচ্ছে আমি সেলস ড্যাশবোর্ড ড্যাশবোর্ড। তো এখানে হচ্ছে আমি টেক্সটে আসি, অন করবো, হচ্ছে আমি সেলস ড্যাশবোর্ড সেলস ড্যাশবোর্ড DASHBOARD সেলস ড্যাশবোর্ড, এটাকে হচ্ছে বোল্ড করবো এবং হচ্ছে ফন্ট কালার হচ্ছে আমি আপ করি 20 রাখলাম। তো এটাকে হচ্ছে আমি হরিজন্টালি হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে রাখলাম, কিন্তু এটা হচ্ছে আমি একটু বড় রাখতে চাই অ্যালাইনমেন্ট। এই যে দেখেন তাহলে হচ্ছে আমার সুন্দর দেখে 15তে রাখলাম। এটা হচ্ছে আমার সেলস ড্যাশবোর্ড। আচ্ছা, আমি ফন্টটাকে আর একটু বড় করতে যাচ্ছি, যেহেতু আর একটু বড় করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, আচ্ছা একটু 30-এ রাখি। তো এবার হচ্ছে আমি সেলস ড্যাশবোর্ডের জন্য আমি হচ্ছে এখান থেকে হচ্ছে কিছু কার্ড নিব। এই যে কার্ড নেব, কার্ড নিলাম একটা, এটাকে একটু ছোট করে দিই, আরো ছোট করতে হবে, একটু আপ করে দিই স্পেস। তো এটাকে আমি এবার হচ্ছে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ই, তাহলে হচ্ছে আমার কপি হয়ে যাবে। এখানে হচ্ছে আমি আগে রেভিনিউটা রাখি, শিট ওয়ান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর হচ্ছে আমি এখানে এটাই রাখবো, ডেটা ড্যাশবোর্ড ইনফরমেশন গুলা। শিট ওয়ান সিলেক্ট করলাম, টেবিল টুলসে আসলাম, এসে হচ্ছে আমি এই যে এটা কার্ড নিলাম, কার্ড সিলেক্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে চলে আসলো, কার্ড সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমি এটাকে যদি আর একটু ছোট করে দিই, এবার হচ্ছে আমার উপরে রাখবার একটু ব্রড করে দিই। তো আমি এটাতে হচ্ছে রেভিনিউটা রাখবো। এই যে আমার 8 মিলিয়ন রেভিনিউ এখানে শো করতেছে, কিন্তু এখানে হচ্ছে সাম অফ রেভিনিউ দেওয়া আছে। সাম অফ রেভিনিউ থেকে আমি হচ্ছে শুধু রেভিনিউ, যেহেতু আমি শুধু রেভিনিউ বের করবো তাই হচ্ছে আমি রেভিনিউ আকারে রাখতে চাই, যার কারণে হচ্ছে আমার সাম অফটাকে রিমুভ করে শুধু রেভিনিউতে রাখ। ওকে, চলে আসলো। এবার এটা হচ্ছে আমার 8 মিলিয়ন, এটা হচ্ছে প্রফিট রেভিনিউ। এটাকে আরেকটু ক্লোজ করে দিই, একটু ক্লোজ করে, যেহেতু আমি এটাকে কপি করবো, ক্লোজ করলাম এবং এটাকে হচ্ছে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল ই দিয়ে হ্যাঁ হ্যাঁ কপি করে নেব। এটাতে হচ্ছে আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিলাম, কপি একটা। এটা হচ্ছে আমি এটাকে আলাদা করে রাখলাম। এই যে, তো এবার হচ্ছে আমি আরেকটা কপি করতে চাই, 3টা বানাবো যেহেতু, কন্ট্রোল সি কন্ট্রোল, আরেকটা এক্সট্রা হয়ে গেল এবং এটাকে নিচে এবার হচ্ছে এটাকে আরেকটু নিচে আমি আরেকটু নিয়ে আসি, যে হ্যাঁ হয়ে গেল। এটা হচ্ছে আমার রেভিনিউ। তো আমি কালারটা একটু চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে আমার কন্ট্রোল দিয়ে তিনটাকে সিলেক্ট করবো, তাহলে হচ্ছে ওটু 3টা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করলাম, এখানে আসলাম, এসে হচ্ছে আমি
কল আউট ভ্যালুতে আসলাম, কল আউট ভ্যালু এসে হচ্ছে আমি এখানে কালার আসলাম, এসে হচ্ছে আমি এটা যে হচ্ছে এটা যদি আমি ইয়েলো রাখতে চাই বা এটা এতে হয়ে গেল, হ্যাঁ কালারের রংটা হয়ে গেল। ঠিক তেমনি আমি হচ্ছে আবার যদি এখানে ভিজুয়ালে দেখতে চাই তাহলে হচ্ছে আমার এটা চলে আসে, হ্যাঁ এতটুকু। এটা হচ্ছে আমার রেভিনিউটা শো করে। তো আমি এবার দেখতে যাচ্ছি হচ্ছে এখানে আরেকটা চার্ট আকার, এই যে এখান থেকে একটা চার্ট নিলাম, চার্টের মধ্যে হচ্ছে আমি মান্থ নেম আর রেভিনিউটা আমি রাখতে যাচ্ছি। মান্থ নেম আসলো, রেভিনিউ, এই দেখেন আমার এখানে কিন্তু একটা সাম অফ রেভিনিউ বাই মান্থ একটা চার্ট চলে আসলো। এই যে ডিসেম্বর, জুলাই, অগস্ট, নভেম্বর একটু এলোমেলো থাকে, কারণ হচ্ছে এখানে যেটা হাই সেটা হচ্ছে উপরে রেভিনিউ, দেন হচ্ছে জুলাই হচ্ছে সেকেন্ড হাই, অগাস্ট, এটা হচ্ছে মানে সিকোয়েন্স, কিন্তু মান্থ এলোমেলো হয়েছে কারণ এখানে হচ্ছে আমার সিকোয়েন্সটা হলো হচ্ছে সাম অফ রেভিনিউ যেটা হাই সেটা সবার প্রথমে এবং ক্রমান্বয়ে নিচের দিকে আসতে যাবে, তাই হচ্ছে আমার এখানে সাম অফ রেভিনিউটা এভাবে আসলো। তো আমি যদি এখানে যদি দেখতে চাই যে সেপ্টেম্বরে আমার কি পরিমাণ মানে সেলস রেভিনিউ হলো সেটা, আমি সেপ্টেম্বর সিলেক্ট করলাম এবং দেখেন ফেরোটাতে আমার চলে আসলো। তো আমি চাচ্ছি কি এগুলো হচ্ছে রেভিনিউ না রেখে আমি এটাকে হচ্ছে রিমুভ করে হচ্ছে ইউনিট সোল্ড বা অন্য কিছু রাখতে চাই। এটা হচ্ছে আমি ইউনিট ইউনিট সোল্ড রেভিনিউ বাদ দিয়ে হচ্ছে আমি এখানে এটাকে দিতে চাই, এটা হচ্ছে আমি রেভিনিউ দিলাম, প্রাইস পার মান্থ সেটা দিলাম, দিলাম প্রাইস পার মান্থ দিলাম। ওকে সাম, এবার হচ্ছে আমি এটাকে সামটাকে রিমুভ করতে হবে, যেহেতু আমি সাম বের করতেছি না, যেহেতু আমি সাম বের করবো না তাই হচ্ছে আমি সামের এটাকে ডিলিট করে দিই এবং চলে আসলো। এটা হচ্ছে আমার প্রাইস পার ইউনিট। তবে এবার হচ্ছে আমি লাস্টে এসে হচ্ছে আমি আবার রেভিনিউটাকে রিমুভ করতে চাই, রিমুভ করে হচ্ছে এটাতে হচ্ছে আমি ইউনিট সোল্ডটাকে অ্যাড করতে যাচ্ছি, ইউনিট সোল্ড, এবং হচ্ছে আমি সাম অফ ইউনিট সোল্ড না রেখে শুধু ইউনিট সোল্ড বের করবো, যেহেতু আমি সাম বের করবো না তাই হচ্ছে আমার সাম অফ এটা রাখার দরকার নাই, ইউনিট সোল্ড। এই যে চলে আসলো, দেখেন এবার এখানে হচ্ছে আমি ডিসেম্বর মাসে আসলাম, সেখানে হচ্ছে আমার রেভিনিউ কত ছিল সেটা দেখালো, প্রাইস পার ইউনিট সেটা, ইউনিট কি পরিমাণ ইউনিট সোল্ড হলো সেটা, এখানে হচ্ছে 2 মিলিয়ন ইউনিট সোল্ড হলো, যেটা হচ্ছে প্রাইস পার ইউনিট 128.7 করে এবং রেভিনিউ হয়েছে 985। এবার হচ্ছে আমি জুলাই দেখতে চাই, জুলাই হচ্ছে আমার 2 মিলিয়ন সোল্ড হয়েছে কিন্তু রেভিনিউ একটু কম হয়েছে ডিসেম্বর তুলনায়, আর টোটাল রেভিনিউ হচ্ছে আমার 8 মিলিয়ন সবগুলো মিলে, আর 16 মিলিয়ন সোল্ড হয়েছে। ওকে, তো অক্টোবরের ক্ষেত্রে আমি এইভাবে বের করব, দেখাতে পারতেছি এখানে, এটা হচ্ছে সেলস ড্যাশবোর্ডের সুবিধা যে আমি একটা চার্টের মধ্যে দেখাইতে পারবো কোনটা দেখে মানে কি পরিমাণ সেল হলো সেটা, এটা হচ্ছে আমার ডেটা ড্যাশবোর্ড। তো এবার হচ্ছে আমার একটা স্লাইসার নিতে চাই, স্লাইসার নিলাম, এখানে হচ্ছে মান্থ নেম রেভিনিউ এটা চলে আসলো। ঠিক আর একটু যে প্লট করতে চাই একটু বড় করে, তাহলে হচ্ছে সবগুলো চলে আসবে এখানে, এই যে নিলাম, এই যে মান্থ নেম না রেখে আমি হচ্ছে এটাতে হচ্ছে ব্র্যান্ড স্লাইসারে হচ্ছে আমি ব্র্যান্ড নেমটা লিখবো, যেহেতু আমি ব্র্যান্ড নাম বের করবো তা হচ্ছে আমি ব্র্যান্ড বেভারেজ ব্র্যান্ডের নামটা এখানে দিলাম। এই যে চলে আসলো আমার হচ্ছে এখানে বেভারেজ ব্র্যান্ড কোকা কোলা, রাসায়নিক ওয়াটার, ডায়েট কোক, ফান্তা, পাওয়ারেড, স্প্রাইট, এটা হচ্ছে আমার বেভারেজ ব্র্যান্ডের নাম। ওকে, তো আমি হচ্ছে এখানে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমি এটাতে আসলাম, এসে হচ্ছে আমার স্যালেসার ব্র্যান্ড বেভারেজ দিলাম, স্যালেসার সিটিং আসলাম, এসে হচ্ছে আমি ভার্টিক্যাল লিস্টকে টাইটেল হিসেবে সিলেক্ট করব। ওকে, টাইটেল দিলাম, এটাকে যদি আমি একটু টাইটেল থেকে এবার এগুলোকে যদি আমি একটু কালার করে দিই, কালার করে দেওয়ার জন্য আমার সেটিং আসলাম, এসে হচ্ছে টাইটেল তো দেওয়া আছে,
এবার জেনারেল হচ্ছে ইফেক্ট, ইফেক্ট হচ্ছে আমি কালারটা করে দিই এই যে ব্লু কালার, আচ্ছা সরি ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোনো কালার ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, করে দিলাম। তো আমি হচ্ছে টাইটেলটা থাকবে, এটা হচ্ছে আমি কালার করে দিতে যাচ্ছি, ব্ল্যাক কালার থাকলো। তো এবার এটাকে যদি আমি একটু উপরে এখানে নিয়ে আসতে চাই, দেখেন একটু সিঙ্গেলে ডাবলে নিয়ে আসলাম, এই যে দেখেন। তো এবার হচ্ছে আমি কোকাকোলা সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমার কোকাকোলাতে কি পরিমাণ বেভারেজ ব্র্যান্ড কোকাকোলা, কি পরিমাণ রেভিনিউ হলো সেটা চলে আসলো, কি পরিমাণ প্রাইস পার ইউনিট সেল হলো সেটা, ইউনিট শো সেটা। ঠিক তেমনি ডায়েট কোকের ক্ষেত্রে 1 মিলিয়ন রেভিনিউ হয়েছে, 3 মিলিয়ন সোল্ড হয়েছে এবং প্রাইস পার ইউনিট হচ্ছে 288.90, এটা হচ্ছে আমার ডায়েট কোক। ঠিক তেমনি পাওয়ার এর ক্ষেত্রে 1 মিলিয়ন, ড্যাশনি ওয়াটার ক্ষেত্রে 2 মিলিয়ন, ফান্তার ক্ষেত্রে হচ্ছে আমার 96.8K, স্প্রাইটের ক্ষেত্রে আমার 1 মিলিয়ন। এখানে হচ্ছে আমার শোটের মধ্যে হাইস্ট সেল হয়েছে হচ্ছে আমার কোকাকোলা, পাওয়ারে, ড্যাশনি ওয়াটার এবং ফান্তা, সরি ড্যাশনি ওয়াটারে কোকাকোলা, আর ফান্তা হচ্ছে আমার সবচেয়ে লো। আর এখানে প্রফিট বেশি হয়েছে কোকাকোলা, এটাই, এটা হচ্ছে আমার সেলস ড্যাশবোর্ড। এতটুকু ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আসসালাম।